মালিক থাকতো, মালিকের বউ থাকতো, বাচ্চা থাকতো, আবার দুটো চাকর থাকতো ওর সঙ্গে। এবার মালিকের বউ গেছে মানে আসানসোল, বাচ্চাটাকে নিয়ে, চাকরটাকে নিয়ে, বাচ্চাকে যে দেখাশোনা করে, আর মালিকের যে চাকরটা আছে ও আর মালিকটা আছে। মালিক এখানে আছে, ফ্ল্যাটে আছে। না ওই সময় মনে হয় ছিল না, মনে হয় অফিসে গেছিল, সেই টাইমের মধ্যে নাকি একটা বন্ধুকে নিয়ে ঢুকে। ও তো গার্ড বললো যে বন্ধুকে নিয়ে ঢুকেছে। না ছেলেটা, চাকরটা। বন্ধু রান্নাটা তো ওরা নোকারটাই ও 24 ঘন্টায় রান্না বান্না করে। এই অভিজাত আবাসনের 5th ফ্লোরে আজকে 22 বছরের যুবক অবিনাশ বাউরি, তার নাম, আসানসোলের ছেলে। তিনি এই যে ফ্ল্যাট তুমি দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাটের 5th ফ্লোরে তিনি পরিচালকের কাজ করতেন। আজ সকাল থেকে তিনি এখানেই ছিলেন, কিন্তু তিনি আজ একাই এসেছিলেন, একাই ছিলেন এখানে। গত 2 বছর ধরে তিনি এই ফ্ল্যাটেই থাকেন, পরিচালকের কাজ করেন। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত, যে আজ তিনি তার এক পরিচিত একজনকে সঙ্গে নিয়ে তিনি এই ফ্ল্যাটে এসেছিলেন। তারপর থেকে তার কিন্তু সন্ধান এখানে পাওয়া যাচ্ছিল না, তার দরজা বন্ধ ছিল। তার যে মালিক এই ফ্ল্যাটে, তিনি যার কাছে কাজ করতেন, যে বাড়িতে কাজ করতেন, কুচল ছাবড়া, তিনি ব্যবসায়ী, তার লেলিন সরণিতে দোকান রয়েছে। তিনি এই যে পরিচারক অবিনাশকে ফোন করেন, বারংবার ফোন করেন, কিন্তু ফোনে তিনি পাননি। ফোনে না পাওয়ার পর তার যে ড্রাইভার রয়েছে, সেই ড্রাইভারকে তিনি ফোন করে বলেন যে অবিনাশ কোথায় রয়েছে তার খোঁজ নিতে। সেই ড্রাইভার যখন উপরে উঠে গিয়ে দেখে 5 তলার ফ্ল্যাটে, দেখে যে দরজা বন্ধ রয়েছে। তখন ড্রাইভার নিচে নেমে আসেন, নিচে নেমে এসে এই ফ্ল্যাটের যে কেয়ারটেকার, সেই কেয়ারটেকারকে সঙ্গে করে আবারও 5th ফ্লোরে যান। সেই ফ্ল্যাটে গিয়ে দেখেন দরজা বন্ধ। তারপর কেয়ারটেকারের কাছে ডুপ্লিকেট চাবি ছিল, সেই ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাট খোলা হয়। ফ্ল্যাট খুলে দেখা যায় যে অবিনাশ, যার 22 বছর বয়স, আসানসোলের ছেলে, তার দেহ ওখানে পড়ে রয়েছে, রক্তাক্ত অবস্থায় তার দেহ। পুলিশ সূত্র থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে তার ঘাড়ে এবং মুখে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে, এবং ডাইনিংয়ের যে ফ্ল্যাটের যে ডাইনিং, সেই ডাইনিংয়ে সেই দেহ পড়েছিল, এবং প্রচুর রক্ত সেখানে ছিল। এই বিল্ডিং যে দেখছেন, এই বিল্ডিংয়ের 5th ফ্লোরে একটা ফ্ল্যাট আছে। ফ্ল্যাটে অবিনাশ বাউরি বলে লোক, উনি সার্ভেন্ট ছিলেন, ওনার মালিক বাইরে ছিলেন। তো আজকে ওনার বডি উইথ হোমিসাইডাল ইঞ্জুরি পাওয়া গেছে। ফার্দার ইনভেস্টিগেশন আমাদের টিম করছে। দরকার আছে জিজ্ঞাসাবাদ করার, স্টেটমেন্ট নেওয়ার, সব স্টেপ নেওয়া হচ্ছে। এখন অবধি কোনো ডিটেন বা অ্যারেস্ট নেই। টিভি ফুটেজ কী পাওয়া গেছে ওটা এই মুহূর্তে বলতে পারবো না। ওটা যদি কিছু থাকে, এখন ইনভেস্টিগেশনের পার্ট আছে, পোস্ট ইনভেস্টিগেশন আমাদের যে বেরোবে ওটা আপনাদেরকে জানিয়ে দেবো। কোথায় ইঞ্জুরি আছে আমাদের ইনকোয়েস্ট হবে, পিএম হবে, তারপরে বলতে পারবো আমি। স্যার বডিতে কোথায় কোথায় ইনজুরি রয়েছে ওটা ইনকোয়েস্ট চলছে। কি ধরনের ইনজুরি স্যার, কি অস্ত্র থাকতে পারে, কি ধরনের মানে কোনো অস্ত্রের ব্যবহার করা হয়েছে? আমরা তো যতক্ষণ ইনকোয়েস্ট হচ্ছে আমরা তো বলতে পারছি না নেচার অফ উন্ড কি রকম আছে, তারপরে আমরা আন্দাজ লাগাতে পারবো। আমরা যে সিকিউরিটি গার্ড রিভিল করেছে যে ওনার সঙ্গে কেউ এসেছিল, এবার সে ওনার পরিচিত কি পরিচিত না, না পুরুষ ছিল। আচ্ছা, আর মোটিভটা কিছু, খুনের মোটিভটা কিছু, মানে দেখুন এখনই তো এত তাড়াতাড়ি তো বোঝা যাবে না, আমরা সেটা বুঝতে পারবো আস্তে আস্তে, ঘটনা যত হবে আমরা বুঝতে পারবো।